প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম বাবা, প্রণাম প্রণাম। আমরা দেখেছি আপনার দুখানি বাংলা বই বিগত দিনে প্রকাশিত হয়েছিল। তিনটে আছে, তিনটে বই প্রকাশিত হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনার বিভিন্ন ভাবধারা চিন্তাভাবনা ওখানে প্রতিফলিত হয়েছে এবং অনেকে আপনার জীবনী সম্পর্কেও লিখেছেন। হ্যাঁ, তো সেগুলি ছিল বাংলা ভার্সনে। তো এই মুহূর্তে আপনার একজন পরম ভক্ত এবং শিষ্য বলতে গেলে ওনার নামটা হচ্ছে শুভঙ্কর ভৌমিক। তো উনি চাইছেন ওনার আপনার জীবনী একটা ইংলিশ ভার্সানে একটা রচনা করবেন, যেটা ওয়ার্ল্ডে চলবে আর কি করবেন, যেটা আপনার সেই সারা বিশ্ববাসী জানতে পারবে। তো সেক্ষেত্রে আমি প্রশ্ন রাখবো শুভঙ্করদার কাছে যে কেন আপনি ইন্সপায়ার্ড হলেন গুরুদেবের জীবনী ইংলিশ ভার্সানে লেখার জন্যে? দেখুন, প্রথম কথা হচ্ছে গুরুদেবকে নিয়ে বলার ক্ষমতা বা সেই আমার নেই, সেরকম সেই মান আমি এখনও অর্জন করিনি। তবুও আপনি বলছেন, আমি বলবো আমার সামান্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী। আমি এখানে একজনের কাছ থেকে গুরুদেব সম্বন্ধে জানি এবং একটা বিশেষ জীবনের কোনো একটা অন্ধকার সময় আমি এসেছিলাম ওনার কাছে, এবং এসে আমি যে আলোর সন্ধান পেয়েছি সামান্য দু একদিনের ওনার সঙ্গে সাক্ষাতে এবং ওনার সংস্পর্শে এসে ওনার সঙ্গে সঙ্গ করে আমি যেভাবে আলোকিত হয়েছি, তারপরে আমার মাথায় একটা চিন্তা এলো। ওনার আলোচনা, উনি যেভাবে নিজের মূল্যবান জ্ঞান বিতরণ করেন, যেভাবে ভারতীয় দর্শন, ভারতীয় সংস্কৃতি, ধর্ম আলোচনা ইত্যাদি নিয়ে, নীতিশাস্ত্র সব কিছু নিয়ে উনি গভীর জ্ঞান রাখেন, প্রচণ্ড গভীর জ্ঞানী ব্যক্তি। যে কোনো সাবজেক্টের ব্যাপারে ওনার খুব ইনডেপথ নলেজ আছে, সেটা আপনি যদি কিছুক্ষণ ওনার সঙ্গে কথা বলেন তাহলে যে কেউ বুঝতে পারবে। তো ওনার সম্বন্ধে জানতে গিয়ে আমি এক একটা আঙ্গিক আমার সামনে খুলতে থাকে প্রতিদিন। আমি যতবার ওনার কাছে এসেছি, এভরি সিঙ্গল ডে হ্যাজ বিন আ ভেরি এনরিচিং এক্সপিরিয়েন্স ফর মি। ঠিক আছে, প্রত্যেকটা দিন আমি নতুন কিছু জেনেছি, নতুন কিছু বুঝেছি, ওনাকে আরও নতুনভাবে আবিষ্কার করছি। এত ডাইনামিক পার্সোনালিটি একজন, যার মধ্যে এত কালার্স আছে, যার মধ্যে জ্ঞানের এত সম্ভার, তাকে একটা লিমিটেড জায়গায় বেঁধে রাখা আমার মনে হয়েছিল যে এটা ঠিক নয়। ওনার এই যে ভারতীয় দর্শন, ভারতীয় ধর্ম, ভারতীয় চেতনা, সংস্কৃতি ইত্যাদির উপরে ওনার যে গভীর পাণ্ডিত্য, সেটাকে ছড়িয়ে দেওয়া দরকার আমার যেটা মনে হয়েছে। এটা উনি অ্যাকচুয়ালি গুপ্ত সাধনা করতেন, উনি কখনোই প্রকাশিত হতে চাননি, উনি সারা জীবন গুপ্ত সাধনা করেছেন। সেই জন্যই আমরা গুপ্ত সাধক শ্রী শ্রী শ্যামাখ্যাপা মহারাজ নামে ওনাকে আমরা চিনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, গুপ্ত সাধনা করার ফলে ওনার পরিচিতি বা ব্যাপ্তি সেইভাবে হয়নি। আজকাল আপনি দেখবেন পথে ঘাটে বাজারে সর্বত্র বাবাজি মহারাজদের ছড়াছড়ি। তাদের একানা ধর্মীয় চেতনা নেই, জ্ঞান নেই, কোনো ক্ষমতা তো দূরে থাক, যে যোগ বিভূতি ইত্যাদি যদি বলেন, যৌগিক ক্ষমতা কিচ্ছু নেই। কিন্তু তারা শুধু নাম ভাঙিয়ে, শুধু ফ্ল্যামবয়েন্সের দ্বারা, শুধু গ্ল্যামার বেচে তারা করে খাচ্ছেন এবং লোককে বিভ্রান্ত করছেন, বিপথে চালিত করছেন এবং বিভ্রান্ত করছেন। এটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ কে করতে পারে? ওনার মতো একজন সাত্ত্বিক, ধার্মিক এবং সৎ পথে চলা একজন সাধু ব্যক্তি একমাত্র করতে পারে। কিন্তু এরকম লোক আজকালকার দিনে অত্যন্ত বিরল। প্রকৃত সাধু আমরা সকলেই জানি আজকের সমাজে বিরল শুধু নয়, দুষ্প্রাপ্য। তো ওনাকে যে আমরা পেয়েছি, এটা আমাদের সকলের অত্যন্ত সৌভাগ্য। ওনাকে আবিষ্কার করা হয় আমাদেরই এখান থেকে। আমাদের কিছু দাদারা আছেন, তাদের মধ্যে একজন আছেন শ্যামলদা, একজন আছেন অজয়দা, এরকম আরও কিছু লোক আছেন যারা সারাক্ষণ ওনার সঙ্গে থেকেছেন গত 30 বছর ধরে। ওনার সাধনা গত 30 থেকে 40 বছরের সাধনা, গুপ্ত সাধনা। তো উনি যখন, ওনার লেখা বাংলা বইও আছে, যেটা আপনি এক্ষুনি বললেন, 2-3টে বইও আছে। কিন্তু আমি চেয়েছিলাম এই ব্যাপারটা আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়া, বাইরের দেশে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতীয় ধর্ম, ভারতীয় ধর্ম সংস্কৃতি, ভারতীয় চেতনা, ভারতীয় ঐতিহ্য
হ্যাঁ, এইসব নিয়ে একটা ভীষণ কিউরিওসিটি আছে। ওরা জানতে চায় আমাদের সম্বন্ধে। 10,000 বছরের পুরনো আর্য সভ্যতা, সেখান থেকে কিভাবে জ্ঞানের ধারা নেমে এসছে, কিভাবে ধর্ম চেতনা আস্তে আস্তে বিভিন্ন সংস্কৃতির মিলন হয়েছে, কিভাবে হিন্দু ধর্ম ফুটে উঠলো, আমাদের দর্শন কি, আমাদের চেতনা কি, আমাদের ভাব জগৎ কি, এটা গুরুদেবের থেকে, শ্রী শ্রী শ্যামাখ্যাপা মহারাজের থেকে বেটার আমার মনে হয় না আজকের জগতে কেউ বলতে পারবেন। আছেন, আপনি নেট খুললে, ইউটিউবে গেলে অসংখ্য বাবাজিদের দেখতে পাবেন, কিন্তু ওনার ব্যাপারটা সম্পূর্ণ যেটাকে বলে এক্সপেরিয়েন্সিয়াল নলেজ। By dint of his experience, by dint of his wisdom and rigorous, austere spiritual practices, he has attained this yogic power. আজকের যে যৌগিক ক্ষমতা, সেটা উনি অস্টিয়ার স্পিরিচুয়াল প্র্যাকটিসেসে দীর্ঘ 30-40 দশক ধরে উনি অর্জন করেছেন। তো আমার মনে হয়েছিল এই ব্যাপারটা বাইরের জগতের কাছে ছড়িয়ে দেওয়া তার খুব প্রয়োজন। যারা হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি সম্বন্ধে জানতে চায়, যারা ভারতবর্ষকে জানতে চায়, আজকে ইউরোপে দেখেছেন আপনি, ডেনমার্ক বলুন, সুইডেন বলুন, জার্মানি বলুন, হ্যাঁ, হিন্দু ধর্মকে নিয়ে রিসার্চ হচ্ছে, ওরা গীতাকে নিয়ে রিসার্চ করছে। ম্যাক্স মুলার তো কবে গীতাকে নিয়ে এত ইম্পর্টেন্ট রিসার্চ করে গেছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে বাইরের জগতে তুলে ধরা, তাদেরকে জানানো একটা বিশেষ প্রয়োজন আছে। তাই আমি একটা আমার সামান্য ক্ষমতায় চেষ্টা করেছি, যদি কিছুটা সম্ভব হয় গুরুদেবের আশীর্বাদ নিয়ে, যে তার বিশেষ জ্ঞান, বিশেষ ক্রিয়াকলাপ, যৌগিক সাধনা, কিভাবে তিনি জনকল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। দিনের পর দিন, বছরের পর বছর ধরে অসংখ্য অগণিত মানুষ এখানে আসছে, তারা উপকৃত হচ্ছে, তাদের জীবন আপনি বলতে পারেন মানে তারা অন্ধকার জগৎ থেকে আসছে, এসে আলোর জগতে ফিরে যাচ্ছে। এই যে তাদেরকে নতুন জীবনে উপনীত করার যে একটা প্রচণ্ড গুরু দায়িত্ব উনি নিয়েছেন, উনি তো গুরুদেব, সেই গুরু দায়িত্ব একমাত্র উনিই নিতে পারেন। ঠিক আছে, এইভাবে এই যে এত লোকের উপকার করছেন, তাদের উদ্ধার করছেন, এটা জানা দরকার। আমার মনে হয়েছে এটা খুব জানা দরকার বাইরের লোকের। আন্তর্জাতিক ক্ষেত্রে এটার প্রসার দরকার। ভারতীয়দের সম্বন্ধে, আমাদের ধর্ম সম্বন্ধে, আমাদের আধ্যাত্মিকতা সম্বন্ধে তাদের জানাটা বিশেষ প্রয়োজন। এবং গুরুদেবের থেকে ভালো এই জ্ঞান আর কেউ বিতরণ করতে পারবে না। তাই আমার ক্ষুদ্র প্রয়াস, এই সামান্য ক্ষমতায় ওনার আশীর্বাদ নিয়ে যদি চেষ্টা করছি, আশা করছি অক্টোবর মাসের মধ্যে আমার ম্যানুস্ক্রিপ্ট আমি জমা দিতে পারবো। আর এই বছরই আশা করছি বইটা বেরোবে গুরুদেবের আশীর্বাদে। তো যাতে সকলে জানতে পারে, যাতে চিনতে পারে ভারতবর্ষকে, শুধু আমাদের আমাদের ধর্ম নয়, আমাদের চেতনা নয়, আমাদের সংস্কৃতি নয়, এই বিশ্ববাসীর কাছে ভারতকে একটা মহান জায়গায় তুলে ধরা গুরুদেবের থেকে আমার মনে হয় না আজকের ভারতবর্ষে উন্নততর এবং আদর্শতর কোনো ব্যক্তি আছেন। এই জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো গুরুদেব, হ্যাঁ, আপনার একজন পরম ভক্ত, যিনি আপনার চিন্তাভাবনা ভাবধারায় বিশ্বাসী, উনি আপনার সম্মুখেই বললেন ওনার চিন্তাভাবনাগুলো। তো সে ব্যাপারে আপনার ভাবনা কি? না, ভাবনা কিছু না। দেখো, আমাদের সঙ্গে তো মিশে খুব কম লোক। আসে, কাজ নিয়ে চলে যায়। এছাড়া তো আর অন্য কিছু না। কিন্তু কিছু লোক আছেন, মানে খুবই উচ্চ ধরনের লোক, যারা আমার সঙ্গে মেশেন এবং মিশে তারা যা পেয়েছেন, তারা উনি যা বললেন, এটা উনি অনেকদিন দীর্ঘদিন মিশে পেয়েছেন। এবং আজকের উনি বই লিখছেন, আমাকে টাইম দিতে হয়, ওনাকে প্রত্যেক দিন টাইম দিতে হয়, আমাকে প্রায় দিন টাইম দিতে হয়, ডেকে টাইম দিই আমি তো টাইম দিতে পারি না। এত লোকের ভিড়, এত লোকের অত্যাচার এবং এত লোকের কান্না, মানে আমি জীবনে দেখিনি, আমার লাইফে আমি দেখিনি। ও আমাকে এসে বলল যে গুরুদেব, আপনার এত জ্ঞান আছে, ইন্টারন্যাশনাল জায়গায় আপনাকে ছড়িয়ে দিতে হবে যেভাবে হোক। সেটা বাংলায় চলবে না। বাংলায় আমার 20,000 বই বেরিয়েছে। ঠিক আছে, 20,000 বই বেরিয়েছে, 2-3টে বই আছে বেরিয়েছে, গিরিজা লাইব্রেরি বই বার করেছে, সবই ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে ওর একটা মানে মনের ইচ্ছে যে ইংরেজিতে একটা বই লিখবেন এবং উন্নত মানের বই। প্রশ্ন উত্তর আছে সেখানে, অনেক প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি একের পর এক। উনি অবাক হয়ে যাচ্ছেন যে মানে এই উত্তরগুলো উনি মানে আশা করেননি কোনো দিন। তো আমি সেই উত্তরগুলো দিয়েছি, প্রত্যেকটার এখনও দিচ্ছি। আমার আশা করছি অক্টোবর মাসের মধ্যে উনি যেটা বলছেন যে মোটামুটি আমার মানে প্রশ্ন উত্তর শেষ হয়ে গেছে, আর 1-2টো সিটিং হবে ওনার সঙ্গে, তাহলেই ওনার বইটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে উনি কিছু বড় বড় খুব উচ্চ মার্গের লোকের সঙ্গে আলাপ করছেন এবং আমার সম্বন্ধে জানতে চাইছেন। তো সেগুলো উনি পেয়ে গেছেন, মোটামুটি সেগুলো উনি পেয়ে গেছেন। একটু উচ্চতর লোক, যারা একটু উঁচু ধরনের
লোক আছেন যারা আমাকে দেখেছেন, আমাকে বুঝেছেন। সবাই বোঝে না আমাকে, সবাই এসে ফিরে যায় মানে কাজকর্ম নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বোঝা খুব শক্ত। এবং যারা বুঝেছেন তারা কিন্তু আমার কাজ ছাড়তে চায় না। তা সেই জন্য আমি বলছি একটাই কথা, ওকে বললাম যে তুমি লিখছো লেখো, নিশ্চয়ই লিখবে, তোমার নিজের ভাবধারণাই লিখবে, আর যে প্রশ্নগুলো করছে আমি সেগুলো যথাযথ উত্তর দিচ্ছি। সেইটাই মানে প্রশ্ন উত্তরটাই লিপিবদ্ধ হচ্ছে, এবং ওইটাই মানে বইটা বেরোবে, ওয়ার্ল্ড বেসিসে বেরোবে, ওয়ার্ল্ডের লোকেরা জানতে পারবে যে সত্যি কথা বলতে কি কেউই জানে না ভারতবর্ষ তো লুটপাট হয়ে গেছে, একের পর এক লুট হয়েছে, একের পর সকুন্দল মোগল পাঠান এরা এসে সব লুটপাট করে কিছু নেই আমাদের। যেটুকু আছে আমি যেটুখানি পড়াশোনা করেছি, ডিপলি পড়াশোনা করেছি অনেক বই নিয়ে, কোরআন, হাদিস, তোমার বাইবেল এবং আমাদের বেদ, সব রকমভাবে আলোচনা করে মানে আমি পড়েছি বই পড়ে। আমার একটাই ধারণা হয়েছে যে সত্যি কথা আধ্যাত্মিকতা এমন একটা জিনিস, আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকের দেশ। বোঝো কত মুনি ঋষি জন্মেছেন চিন্তা করতে পারবেন না, তাদের পায়ের ধুলো এই ভারতবর্ষেই আছে, আর অন্য কোথাও নেই। এত সাধক পৃথিবীতে কোথাও জন্মেছে বলে আমি মনে করি না। হয়তো অনেক বিজ্ঞানী জন্মেছেন, আইনস্টাইনের মতো বিজ্ঞানী জন্মেছেন, অনেক কিছু জন্মেছেন, অনেক বড় বড় লোক জন্মেছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে তারা যা বলে গেছেন হয়তো পাশ্চাত্য সেটা অনুকরণ করছেন। এবং এখন একটা চিন্তাভাবনা এসে গেছে, গীতার ওপর রিসার্চ চলছে, বেদের ওপর রিসার্চ চলছে, বেদান্তের ওপর রিসার্চ চলছে। কী বলতে চেয়েছেন তারা এখন রিসার্চ করে বুঝতে পারছেন যে হিন্দু ধর্ম, হিন্দু সনাতন ধর্ম যে কত বড় এবং কত উচ্চ মার্গের, সেটা কিন্তু এখন মানুষ আস্তে আস্তে উপলব্ধি করছে। ভারতবর্ষের মানুষ এটা মানে আমাদের ভারতবর্ষের মানুষই কখনো আলোচনা করেননি, কখনো আমাকে প্রশ্ন করেনি, এসে কোনোদিন কোনো লোক এসে প্রশ্ন করেনি। কিছু লোক আছেন যারা এসেছেন, তারা কিন্তু অনেক বড় বড় প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি, এবং তারা আমার শিষ্যত্ব বলবো না, তারা আমাকে ভালোবাসেন, ঠিক আছে না, আমাকে প্রচণ্ড ভালোবাসেন। আর সেই অর্থে বইটাও ও লিখছে, আমি বললাম তুমি লেখো। আর আমি কিছু লোকের বড় বড় লোকের নাম দিলাম যারা উচ্চ মার্গের লোক, তাদের সঙ্গে কথা বলিয়ে দিলাম টেলিফোনে। কিছু কিছু জায়গা উনি নিজে গেছেন, গিয়ে ও ইন্টারভিউ নিয়েছেন। তো এটাই সবচেয়ে বড় ব্যাপার, আর অন্য কিছু নয়। আমি চাইছি যে ভারতবর্ষ ছেড়ে ভারতবর্ষের বাইরে আমাদের প্রাচ্য, যেটা প্রাচ্য, কারণ পাশ্চাত্যের অনুকরণে আমরা চলছি এখনও পর্যন্ত। আমি বলছি পাশ্চাত্যকে সমূলে উৎপাদিত করে দিতে হবে, সমূলে উৎপাদিত করে দিতে হবে পাশ্চাত্য দিয়ে। প্রাচ্যকে নিয়ে আলোচনা করো, যা আছে, যার মধ্যে সব কিছু আছে, তোমার জীবন ধারণ, তোমার জীবনকে, তোমার জীবন খুব সুন্দরভাবে চলবে, সেটা প্রাচ্যে আছে, আমাদের দেশেই আছে। পৃথিবীর কোনো দেশে এই জিনিস নেই, একমাত্র জার্মান বা গ্রিস বলতে পারো, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা হয়তো একটু আলোচনা করে। আর এখন সবচেয়ে আমাদের বড় আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে, যদি আমি গানগঞ্জে থাকি না, কিন্তু আমাদের এখন একটা বড় জিনিস হয়ে গেছে, আমরা সূক্ষ্ম দেহে সূর্যে যেতে চাইছি, আমরা সূক্ষ্ম দেহে সূর্যে যেতে চাইছি, সূর্যের ভেতর কী আছে সূর্যকে জানতে চাইছি। সূর্য আমাদের আত্মা, তো সূর্য আত্মা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। আজকে সূর্য আছে বলে আমরা বেঁচে আছি, সূর্য না থাকলে আমরা রাখতে পারতাম না, ঠিক আছে না। তা এখন জ্ঞানগঞ্জ এটার উপরে উঠে পড়ে লেগেছে যে সূর্য আত্মা তার মধ্যে কী আছে সেটা জানার জন্যে। হ্যাঁ, এটা সূর্য ক্রিয়া বলা হচ্ছে, এটা যোগ একটা বড়, সূর্য যোগ, সূর্য ক্রিয়া বলতে পারো, যেটা এখন জ্ঞানগঞ্জ শুরু করে দিয়েছে। ওনারা সূক্ষ্ম দেহে মানে ওনারা সূর্যের কাছে যেতে চাইছেন। আজকে যেটা নাসা করছে, সূর্যের কাছে গিয়ে ছবি তুলছে, এ করছে, ও করছে, আর এনারা চাইছেন মানে যে সূর্যে কী আছে জানবার জন্য এনারা সূক্ষ্ম দেহে ওনারা এখন ক্রিয়া শুরু করেছেন, যোগ ক্রিয়া শুরু করেছেন। এবং আমি জানি সাকসেসফুল ওনারা হয়ে যাবেনই। বড় বড় মানুষ আছেন, বড় বড় মানে আধ্যাত্মিকতার টপ লোক রয়ে গেছেন, সাধক টপ লোক রয়ে গেছেন, এবং আমি আশা করছি যে ওনারা সাকসেসফুল হয়ে যাবেন। এটাই শেষ সাধনা বলতে পারো, এর ওপরে আর কোনো সাধনা নেই বা হবে না। সেই যে সূর্য আত্মার ওপরে একটা ক্রিয়া, যোগক্রিয়া চলছে, যেটা মানুষ সূক্ষ্ম দেহে সূর্যেতে যেতে পারবে। এখন এটা তো অতি ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। তবুও মানুষের চেষ্টা টুটি নেই, মানুষের থার্স্টির শেষ নেই। মানুষ মানে জানতে চাইছে, বুঝতে চাইছে যে সূর্যের কাছে যাওয়াটা কোনো ব্যাপার নয়। আধ্যাত্মিক লাইনে যারা আছেন, চেষ্টা করছেন, তারা সূর্য যোগক্রিয়া শুরু হয়ে গেছে। এটা একটা ভয়ঙ্কর জিনিস। এটা যদি
সাকসেসফুল হয়ে যায়, আমাদের জ্ঞানগঞ্জ যদি সাকসেসফুল করে দিতে পারে, তাহলে অনেক বিরাট উপকার হবে আমাদের ভারতবর্ষের, বিরাট উপকার, যেটা পৃথিবীর আর কোথাও হচ্ছে না। একটা মাত্র জায়গায় হচ্ছেন জ্ঞানগঞ্জ, যেখানে বড় বড় মহাত্মা আছেন, তারাই চেষ্টা করছেন যে যোগের মাধ্যমে সূর্যে যাওয়া এবং সূর্যকে অবলোকন করা এবং সূর্য কীভাবে মানে চলছেন, সূর্যে কী আছে, এটা জানবার আগ্রহ প্রচণ্ড, এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করছি আগামী দিনে ওনারা ওদের সূক্ষ্ম আত্মা সূর্যে যেতে পারবে এবং সূর্যের মানে যা কিছু আছে জানবেন, এবং হয়তো পরবর্তীকালে ওনারা প্রচার তো করবেন না, ওনারা প্রচারে বিশ্বাসী নন, ওনারা যে যার গুহায় আছেন বিভিন্ন জায়গায়। তা সুতরাং এটাই চলছে, এই প্রক্রিয়াটা চলছে। আমরাও সামিল হয়েছি, এই প্রক্রিয়া আমরাও সামিল হয়েছি, জানি না কতটা সাকসেসফুল হব, তবুও আমরাও এই প্রক্রিয়ায় আস্তে আস্তে আমরা ওই দিকে এগোচ্ছি। বিশেষ করে আমি ওই দিকে এগোচ্ছি, আমার মানে প্রচণ্ড ভালো লেগেছে এই যোগক্রিয়াটা। তো জানি না আমি লাস্ট পর্যন্ত পারবো কি না, বয়স হয়ে গেছে, তার সত্ত্বেও আমি চেষ্টা ত্রুটি করবো না। মানে আমার বয়স হয়েছে ঠিক কথা, আমার বয়স কিন্তু এখন 30 বছর, ঠিক আছে, আমার বয়স এখন 30 বছর, হ্যাঁ, না পারার কোনো কারণ নেই, ঠিক আছে, বয়সটা এখানে কোনো ফ্যাক্টর নয়, বয়সটা কোনো ফ্যাক্টর নয়, আধ্যাত্মিক লাইনে বয়স কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে এই যোগ ক্রিয়া করা, এ ভয়ঙ্কর ক্রিয়া শুরু হয়ে গেছে, হচ্ছেও চলছেও, জানি না এখন বাকিটা সূর্যের ওপর ছেড়ে দিলাম। হ্যাঁ, বলো। তো শুভঙ্কর দা, আপনাকে বলছি, এই গুরুদেবের মুখ থেকে আপনি শুনলেন ওনার কঠিন তত্ত্বগুলো। আশা করব আপনি সেই তত্ত্বগুলোকে সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেবেন। একদম আমার প্রয়াস থাকবে গুরুদেবের আশীর্বাদে। আর যেটা উনি বললেন যে এই যে গুরুতত্ত্ব নিয়ে উনি, গুরুতম তত্ত্ব আমি বলবো, এই যে সূর্য বিজ্ঞান যেটা উনি করছেন, এই বয়সটা এখানে একটা ফ্যাক্টর প্লে করে, বাট যেটা উনি অতি চমৎকারভাবে বললেন যে বয়সটা মনে, এটা তো আপনিও জানেন, আমরা সবাই জানি, বিখ্যাত কথা আছে, এজ ইজ নাথিং বাট মাইন্ড ওভার ম্যাটার। Yes, ইফ ইউ ডু নট মাইন্ড ইট ডাজ নট ম্যাটার। yes, 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 yes. পুরোটাই নিজের মাইন্ডে বা মনে। একদম। আপনি যদি নিজেকে বয়স্ক মনে করেন তবেই আপনি বয়স্ক, না হলে আপনার কোনো বয়স হয়নি। Right, গুরুদেব right, right. এখনও একজন 25 বছরের যুবকের মতো উদ্যমী এবং সেই রকম পরিশ্রম করতে পারেন, আপনি বললে বিশ্বাস করবেন না। উনি এখনও যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, যান, তীর্থ ভ্রমণে বা সাধনা ক্ষেত্রে এখনও ওনার সাধনা চলছে, বা সকল জায়গায় উনি লোকের ত্রাণ দান করতে যান, অবিশ্বাস্য। আমাদের এই বয়সে বা আমাদের থেকে অনেক কম বয়সী যারা আছেন তাদের পক্ষে সম্ভব নয়। এই উদ্যম আসে কোথা থেকে? যৌগিক সাধনা থেকে। এটাই আমার মূল চেষ্টা। সাধনা এমন একটা জিনিস, যোগ এমন একটা জিনিস, ভারতীয় যোগ, যেটা অসাধ্যকে সাধন করে, যেটা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে, এবং সেটাই আমার ওনার কাছে শেখার, শুধু আমার নয় সারা পৃথিবীর লোকের। এটাই আমার প্রয়াস। গুরুদেব, হ্যাঁ। সময় বেশি নেব না, আপনার একজন শিষ্য আপনার পাশে বসে আছেন, উনি চাইছেন আপনার জীবনে নিয়ে কিছু লেখার দেখো, জন্য। তোমরা শিষ্য করছো, অ্যাকচুয়ালি তা নয়, কিন্তু মনের মিল, মনের আদান প্রদানটা ভালো হয়ে গেছে, ওর মনটা আমার ভালো লেগেছে, ওর উদ্দেশ্য, ওর উদ্দেশ্যটা আমার ভালো লেগেছে, উদ্দেশ্য মহৎ। হ্যাঁ, যদি উদ্দেশ্য মহৎ থাকে তাহলে তো কিছু করার থাকে না, তো উদ্দেশ্য ওর মহৎ আছে, আমার আশীর্বাদ তো থাকবেই, অবশ্যই থাকবে। আর মোটামুটি তৈরি করে ফেলেছে বইটা, আর একটু বাকি আছে, তৈরি করে ফেলতে পারবে আশা করি, এর মধ্যে কোনো ভুল নেই। আর দেখো, মানুষ জীবিত অবস্থায় মানুষের হয় না, প্রচার হয় না, মানুষ মানে সাধক মারা যাওয়ার পরে প্রচারটা শুরু হয়। যতদিন সাধক জীবের দেহে থাকে ততদিন পর্যন্ত কোনো প্রচার হয় না। এই যে তোমরা চেষ্টা করছো প্রচার করা, এটা কিন্তু জোরজবস্তি করে করছো, একদম জোরজবস্তি করে করছো, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। তবু আপনার মুখ থেকে, আপনার নিজের মুখ থেকে যদি উনি শুনতে পান, বুঝতে পারেন, সেটা তো অনেক বিশাল ব্যাপার হবে না? ওই জন্যই তো আজকে আপনাদের মধ্যে দুজনের এরকম সাক্ষাৎ এবং আমার ভিডিও ধারণ করা। একদম একদম একদম, ওই কোথা থাকে আমি কোথায় থাকি ঠিক নেওয়া, একটা বিপদে পড়েছিল, আমার কাছে এসেছে, একদম আমার কাছে এসেছে, অন্ধকারে ছিল, একটু আলোয় দিয়ে দিলাম, বাকিটা ও করে নিতে পারবে, আমি আশা করি ওর আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে না? এটাই আমি বলতে চাইছি, আর অন্য কিছু না। এখন আমার তমসা আমার জ্যোতির্গময়, অর্থাৎ আলো থেকে, অন্ধকার থেকে আলোতে এসো, আমার এটাই কাজ। তোমাকে একবার আলো দেখিয়ে দিলে আর তোমার অসুবিধা হবে না, অন্ধকারটা দূর হয়ে যাবে। সেইটাই মানে আমার প্রচেষ্টা সকলের ক্ষেত্রে। তবে সব লোক আসে, তারা তো কাজের জন্য আসে, আমার এটা নেই, আমার ওটা নেই, আমি খেতে পারছি না, আমার বউ চলে গেছে, আমার ছেলে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি, পাগল, মানে কঠিন কঠিন রোগ নিয়ে আসছে, কঠিন কঠিন রোগ, যা মানে চিন্তা করতে পারবে না। চেষ্টা করছি ভালো করার, মায়ের কাছে প্রার্থনা করছি, বলছি,
ভালো তো হচ্ছে, নিশ্চয় হচ্ছে, তাহলে নইলে বা মানুষ আসবে কেন আমার কাছে? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি জানো, যে মানে মূল্যায়ন, আমাদের এখানে যে মূল্যায়ন, অর্থাৎ পয়সা করি এটা কোনো ব্যাপার নেই তো। যার ভক্তি আছে সেই আমার কাছে টিকে যাবে, পয়সা দিয়ে আমাকে কিনতে পারবে না কেউ কোনো দিন। আজও পারিনি, আগেও পারিনি, আজও পারবে না, আগামী দিন যতদিন বাঁচবো পারবে না। কিন্তু আমার কাছে যে ভক্তি নিয়ে আসবে, শ্রদ্ধা নিয়ে আসবে, ভালোবাসা নিয়ে আসবে, আমি তাকে যা চাইবে দিয়ে দেবো, মানে মায়ের কাছে বলে। এটা আমি করতে পারি। গুরুদেব, হ্যাঁ, আগামী দিনে আপনার ইংরেজি ভাষণে যে বইটি বেরোবে, ওই জন্য আপনি সবার সম্মুখেই ওনাকে আশীর্বাদ করেছেন। আর দীর্ঘায়িত করবো না। প্রণাম গুরুদেব। হ্যাঁ, প্রণাম বাবা, প্রণাম 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 প্রণাম।